আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঠিক এই মুহূর্তে আমি যেই স্থানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ছাতক এবং সুনামগঞ্জের যে রোডটা আছে ঠিক তার মাঝখানেতে একটা জায়গায়। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর। আমি এখন দাঁড়ায় আছি ব্রিজের উপরে, আর পিছনে আছে রেল ব্রিজ আর হচ্ছে একটা খাল। মূলত আজকে যাচ্ছি হচ্ছে ছাতকে। ছাতকে কিছু দর্শনীয় জায়গা আছে যেগুলা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর এই দর্শনীয় জায়গাগুলো যদি দেখতে চান তাহলে আমার ভিডিওর সাথে থাকতে হবে। আর আজকে আমার সফর সঙ্গী হচ্ছে, দেখাচ্ছি, ওয়েট, দিস ইজ হিরো। আজকের দিনের সফর সঙ্গী হচ্ছে আমার এই হিরো। আজকে ওকে নিয়ে বের হয়েছি, দেখা যাক ও আজকে আমাকে সারাদিন কীরকম সাপোর্ট দেয়। এখন আর বেশি কথা বলতে যাচ্ছি না, আপনার রওনা দিয়ে দিই ছাতকের উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পরে কথা হবে। ধন্যবাদ। ছাতক ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল সিলেটের শাহপরান থেকে। বলে রাখা ভালো, সিলেট থেকে ছাতকের দূরত্ব ৩২ কিলোমিটার। সিলেট থেকে সিলেট সুনামগঞ্জ মেইন রোড ধরে এগিয়ে যেতে হবে ছাতকের দিকে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় খুব সহজে ছাতক পৌঁছাতে পারবেন। আজকে মূলত ছাতক যাচ্ছি লালমাটির পাহাড়, সুরমা নদী, রেল স্টেশন ও সিমেন্ট কারখানা দেখার জন্য। আমি এখন ঠিক যেই লোকেশনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বৌদ্ধভূমি। এটার নাম হচ্ছে শিখা 17। মুক্তিযুদ্ধের সময় একসঙ্গে 17 জন মুক্তিযোদ্ধাকে পাক হানাদার বাহিনী ঠিক এই স্থানে গণকবর দিয়েছিল, যে জন্য এটার নাম হয়েছে হচ্ছে শিখা 17। ছাতকে যাওয়ার একটু আগেই এই বধ্যভূমিটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে যাওয়ার সময় রাস্তার ঠিক বাম সাইডে। ছাতকে প্রবেশের আগেই দূর থেকে ভারতীয় পাহাড় এবং সিমেন্ট কারখানাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। ছাতকে আসার পরে সর্বপ্রথম যেই স্থানটিতে আমি প্রথম ভিজিট করলাম সেটি হচ্ছে এই জায়গাটা। আর এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রেলওয়ে স্টেশন, যেটার নাম হচ্ছে ছাতক বাজার রেলওয়ে স্টেশন। এটি সর্বপ্রথম চালু হয় 1954 সালে। এটি হচ্ছে কুলাউড়া, আখাউড়া এবং ছাতকের লাস্ট একটি স্টেশন। সো এখন এই স্টেশনটি আমি আপনাদেরকে বর্তমান পরিস্থিতিটা ঘুরে দেখাবো, বর্তমান পরিস্থিতি কোন অবস্থাতে আছে। সো ভিডিওর সাথেই থাকুন। আমরা স্টেশনে প্রবেশ করতেছি। রেল লাইনের অবস্থা। এটা হচ্ছে ছাতক বাজার, একমাত্র প্ল্যাটফর্ম এটি। আসসালামু আলাইকুম। এটা ঘুরে দেখতেছি, এটা তো বন্ধ হয়ে আছে অনেকদিন, তাই না? এটা হচ্ছে স্টেশন মাস্টারের কামরা। অনেক আগে বন্ধ হইলেও লোকেশনটা কিন্তু এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে দোকান আছে, বসার জন্য সুন্দর কিছু বেঞ্চ আছে। ছাতক স্টেশন থেকে বেরোয় আমি আসছি হচ্ছে স্টেশনে একটু সামনে সুরমা নদীর সাইডে আর কি।
এখন আমার পিছনে যেগুলা দেখতে পারতেছেন যে ব্রিজের মতো যেই কাঠামোগুলা, এটা হচ্ছে একসময় ভোলাগঞ্জ থেকে ওই ওই সাইড থেকে কিছু পাথর আসতো ট্রেনে করে। তো ওই জিনিসগুলো হচ্ছে এখানে আনলোড করতো, আনলোড করে বিভিন্ন ট্রলারে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো। আর এটা হচ্ছে সুরমা নদীর একদম কোল ঘেঁষে। আর নদীর ওপাশে হচ্ছে আপনার সিমেন্ট কোম্পানি। আর দেখতেই পাচ্ছেন সিমেন্ট কোম্পানি। তো এই জায়গাটাও অনেক সুন্দর, বিকালবেলা আসলে আর যে কোনো টাইমে আসেন না কেন ঘুরে দেখতে পারবেন, খুব সুন্দর একটা লোকেশন। সো আমরা যাচ্ছি পরবর্তী লোকেশনে। সাতক রেলওয়ে স্টেশন থেকে সাতক যে লাল পাহাড়টি আছে এটির দূরত্ব আনুমানিক 5 কিলোমিটার। তো এখানে যেতে হলে আমাদেরকে একটি ব্রিজ ওভারটেক করে যেতে হবে, সেটি হচ্ছে সুরমা নদীর উপরে অবস্থিত ব্রিজটি। তো আমরা এখন আছি ব্রিজের উপরে। ব্রিজ পার করার পর এরকম একটি রাস্তা দেখতে পারবো, একটি গেছে হচ্ছে বামে এবং একটি ডানে। আমরা ডানে রাস্তা দিয়ে প্রবেশ করব। অবশেষে সেই কাঙ্ক্ষিত যে লাল পাহাড়টা, সেখানে আসতে সক্ষম হইলাম। দেখেন পাহাড়। ঘড়িতে এখন বাজে 10টা 21। তো এই টাইমটাতে প্রচুর রোদ্দুর। আজকে এই লাল পাহাড়ের চূড়ায় উঠবো, দেখি কতটা ওঠা সম্ভব, বাকিটা আল্লাহ ভরসা। আমাকে গাইড করতেছে সাদক থেকে আফজাল ভাই। আফজাল ভাই সামনে আছে। আফজাল ভাই হাই দেন সবাই রে। আফজাল ভাই আছে আজকে আমার সাথে, উনি আজকে আমাকে গাইড করতেছে। আমরা যাব হচ্ছে ওই একদম পাহাড়ের উপরে। আরো উঁচা ছিল তো, তখন আস্তে 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 ভাঙ্গি ভাঙ্গি সব হয়ে গেছে। তো আরো উঁচা ছিল, উপরে উপরে দিয়ে আরো বোঝা যাইব। ওই যে এরকম ডুবরি আছে না, হ্যাঁ হ্যাঁ এরকম বন মন এরকম আছে বুঝলি। হ্যাঁ। আস্তে আস্তে ভাঙ্গি ভাঙ্গি এখন সাদা হয়ে গেছে। আর এই বরাবর আছে, এই বরাবর টুক আছে, ভাঙ্গি ভাঙ্গি পুরাটা ভাঙে গেছে তাই তো? হ্যাঁ। ভাই বলতে যাচ্ছে যে পাহাড়টা আরো বড় ছিল। এই যে এই সাইডটা যা দেখতেছেন এগুলা আরো উঁচু ছিল, ওগুলা ভেঙে গেছে আস্তে আস্তে। এটা অনেক আগেকার পাহাড় তো। ওই যে বাড়ি যাচ্ছিল না বুঝলেন, এরকম বাড়ি এই যে বাড়ি এমনি বুঝবেন না, ভিতরে অনেক বাড়ি নিচে। চলো এই মাথায় ঘুরে এই মাথা থেকে আসছি, এই মাথার সাইড থেকে আর এবার এই মাথা থেকে আবার এই মাথা দিন। ওই জায়গা দেখা যাচ্ছে ওইটা আসলে কি? জি ওই জায়গা দেখা যাচ্ছে ওই যে এইটা আমরা এটা ফেলায় আসছি না? এইটা ফালাই আসছি আমরা, হ্যাঁ এটা ফালাই আসছি। জি জি জি, এই যে বাঙ্গি বাঙ্গি। আমি এখন আছি লাল পাহাড়ে একদম চূড়ায়। আর এই পাহাড় থেকে একদম কার্যকলাপগুলো আছে এগুলো একদম clear দেখা যাচ্ছে। জি জি আর জি ক্যামেরাগুলো একটু ঘুরান, দেখেন এই যে সাইডে ইন্ডিয়ার পাহাড়, এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো জি, পরিষ্কার দেখা যাচ্ছে। আছে ডেরি মারা, মানে তো দেখা যাচ্ছে না গাছের লাগিয়া, নাইলে হাঁটলে বোঝা যায় অনেক বাসা বাড়ি। টিলা ভাঙ্গি ভাঙ্গি গেছে, কিন্তু আরো উঁচু ছিল।
এখান থেকে পড়লে অবস্থা খারাপ, অবস্থা খারাপ হয়ে যাবে একদম। একদম অবস্থা খারাপ। নিচে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, হ্যাঁ ভাই। ওই যে ইয়া দেখা যাচ্ছে, ওইটা কি? ওই যে একটা ব্রিজ নাকি ওইটা? ওই যে ব্রিজের মতন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সিমেন্ট যায়, সিমেন্ট এটা যায়। এবারে ইন্ডিয়ার থেকে এবারে যায় ইন্ডিয়ার থেকে। ওরে এটা হলো অনেক লম্বা, এটাও মানে আমরা যে আইসি ওই পেরেছি না। ওই কারখানার থেকে, হ্যাঁ কারখানা কারখানার থেকে এই যে পুরা এই যে ব্রিজের মতো যেটা, একবারে একবার ইন্ডিয়া, সিমেন্ট চলে যায়। একবারে ইন্ডিয়া থেকে আসে। ওরে বাবা, এটা একবারে বকিন, মানে এটা একবারে বকিন, মানে এটা কোনো দেখাশোনা নাই, এটা ভিতরে যায়, এটার মানে কোনো আর সমস্যা নাই, এটা একবারে লিগেল ভাবে যায়, লিগেল ভাবে গেও না একবারে যায়, হুম, মানে এটা চুরাই মাল কোনো সময় করতে পারতো না। বুঝতে পারছি। পাহাড় থেকে এই পরিবেশটা দেখেন টোটাল। এগুলো আসলে মাটির না, এগুলো কিন্তু বালুটাই, সব বালু সব পাথর, Varieties, সুরকি অনেক টাইপ, জাত, ঠিক আছে। অনেক। এখান থেকে ইয়া আছে আর কি। পাহাড়ে ওঠার সময় অন্যান্য পাহাড়ে যেমন একটা গ্রিপ পাবেন, মাটির গ্রিপ, কিন্তু এখানে পাবেন না, এখানে হচ্ছে বালু টাইপ। পাহাড়ে ওঠার সময় সতর্কতার সহিত উঠতে হবে। এর পাশে কারখানা দেখেন, অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে এখানকার পরিবেশটা উপলব্ধি করতে পারবেন। একটু সামনে যাই আমরা। দেখো ঈদের সময় দেখো গাছতলার মাঝে বসিয়া, হ্যাঁ হ্যাঁ, মাইয়ারে লিয়া বসিয়া গাছ দেখা যায় নাই, আরে দেখা যায় নাই, নাস্তা দেখি যে মাইয়ারে লিয়া এখানে গাছ লিয়ে গল্প করতেছে। আমি কইছি আল্লাহ ঠিক আছে, এই বুঝি লাল পাহাড়টা না, আরে দেখাও যায় না, হাজার হাজার মানুষ, কিন্তু হে তার সিবে লুকায় বুঝাচ্ছে, বাসা বানায় দিছে, আমার সেরা দেখতো না, ঠিক না? মানে অনেক কাহিনী হইয়া গেছে এটা, বুঝলি, অনেক ব্যাপার কাহিনী হইয়া গেছে এটা। এই যে এগুলোর মতন লাগে, লোহার মতন লাগে এগুলা, এগুলো একটা লোহার মতন, বুঝছেন, এটা মানে একটা মাটিটা লোহার মতন, এটা দেখছি ভাঙ্গে না তো, ভাঙবে না, পাথর পুরা, হ্যাঁ পাথরের মতো। পাথরের মতন, মানে এটা একটা লোহা, এটা রাবিশ, যেটা কয় এটা রাবিশ, এটা বাংলে গুড়া কইরা যে রড বানায় না, হ্যাঁ, এইটার কয় রাবিশ। কিন্তু কেন সিলেটের মানুষ যদি ঢাকার মানুষ গাইতো, এটা সব নিয়ে গেল কেন, ও সব নিয়ে যাইব, এটা রাবিশ, এটা আমি নিজে বাংছি ভাই, এক সময় যাচ্ছি যে মানুষে বাঙ্গে পাউডার করে, হুম, এটা কয় রাবিশ, রোটের লগে লাগে মাটি। এটা পানি নেই বলে গেছি, টিপল যাতে মুখ টিপল পানি নেই, কয়রম শাখা আছে, এ তল থেকে পানি উঠে, এ অটোমেটিক তল থেকে পানি উঠে যায়। আল্লাহর কি নিয়ামত। হ্যাঁ, হ্যাঁ, এটা বললে কি বাঁচবো? আর কোনো সন্দেহ ইয়া নাই, কোনো সম্ভাবনা নাই এখান থেকে যদি কাউরে ফালাই দেয়। আর নিচে যায় না, যায় না, অনেক ফোর্সে মারাও গেছিল, ওদিকে যায় না। বুঝছেন না? হুম, 2-3টা লোক মারা গেছে ও ভিতরের, ওই যে চাচাও আইতেছে এখানে, এখানে বউ উঠতে তেন বাসায় লাগব ভাই দিচ্ছে, সব তারে যাইব, হুম। তাইকেও গেছে, থাকার ব্যবস্থা আছে তো এখানে নাকি? আছে এ অবশ্যই, একজনের যদি হয় একজনের বাসা থাকতো অবশ্যই তার রুম থাকলে থাকবার দিব। ব্যবস্থা। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছো তুমি? কি ভাইয়া, কি হয়েছে, কি বলো? দান্না কর, কি 10 টাকা দিয়ে কি করবা? কি মজা খাইবা? আচ্ছা, তোমার বিস্কুট কিনে দেয়, আসো। আসো আসো, দোকানে যাই, হ্যাঁ দোকানে যাবো, দোকানে যে কিনে দেই। টাকা ভাঙটি নাই তো, বান্ধি নাই, ভাঙাইতে হবে। 100 টাকার নোট আছে। তো সাতক লাল পাহাড়ের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমরা এখন ওই সিমেন্ট কারখানায় যাওয়ার চেষ্টা করব, যদি আমাদের প্রবেশের অনুমতি দেয় সেক্ষেত্রে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব, কিভাবে ঢুকলাম, ভিতরে কি কি আছে সব প্রসেস দেখানোর চেষ্টা করব। আর যদি ঢুকতে না পারি তাহলে ভিডিওটা এখানেই শেষ হবে। আর বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।